তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله ثم أنشأناه আমি মনের জমানের ওয়াজ করি তোর শোন এক মাথা এক নাক এক মুখ এক বুক এক পেট ঠিক আছে আবার ইয়ে করে দিই বলেন তো এক মাথা না সবাই কয় না তাহলে করতাম না বলেন এক মাথা এক নাক এক মুখ এক বুক এক পেট দুই চোখ দুই কান দুই হাত দুই পা ঠিক আছে না বুঝলেন আল্লাহকে এত সুন্দর আকার আকৃতি দিয়া আগে আমি আল্লাহ গোশত বানাইছি আগে আমি আল্লাহ হাড্ডি দিয়ে স্ট্রাকচার তৈরি করছি আল্লাহকে আমার মতো মিস্ত্রি যদি দুনিয়াতে কোনোদিন একটারও কোনোদিন আনতে পারো ওই দিন থেকে আমার তোর আল্লাহ বলা লাগবে না তোর আল্লাহ সোনার বর্ষা আমি বসে রই না জেনে রাখ যেদিন থেকে আমি তোরে বানাইছি একমাত্র ওয়ান পিস করে বানাইছি ওয়ান পিস করে বানাইছি ওয়ান পিস মনে চাই যদি চিৎকার পারি وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বিশ্বাস করবি না এজন্য আমি চারটে কসম খাইলাম আমি তোর মধ্যে এত সুন্দর করে কেউ বানাই নাই এ বান্দা তুই বিশ্বাস করবি না এজন্য চার কসম খাইছি এরপর আমি তোরে কইলাম উত্তম 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 চেহারা দিয়া লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোর মতো এত সুন্দর এত মাকাম ওয়ালা আল্লাহু আকবার দুনিয়ার জমিনে আমি যা বানাইছি তোর মতো এত সুন্দর এত মাকাম আমি কেউ রে দেই নাই আপনি আমার কথা বলছেন কিনা জোরে একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমার যদি মানুষ বানায়া এই যে শীত এসে গাছের গায়ে দেন বাসায় গেলে চতুর্দিক আটকান ল্যাব দেন কম্বল দেন আছে না নাই কথা বলছে কিন্তু আপনার মানুষ না বানাইয়া যদি আল্লাহ গরু বানাইয়া লাইতো গরুর কোন ঘর শুরু করে আছে বাঘের ঘর নাই ভাল্লুকের ঘর নাই আছে হইতাম যদি মানুষ সারা জীব বন জঙ্গলে থাকতে হইতো জীবন বলেন হইতাম যদি মানুষ সারা জীব জঙ্গলে জঙ্গলে থাকতে হইতো জীবন আল্লাহ আমাদের গরু বানায় নাই ছাগল বানায় নাই ভেড়া বানায় নাই বকরি বানায় নাই ইনসানের মধ্যে সবার চাইতে সেরা বানাইছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহু আকবার বাংলাদেশের দরবার থেকে সামনে আসছি মাহফিলে যাবো পাথরেরা
সাড়ে চারটে ফেরি ধরবো রাস্তার মধ্যে বিশাল এক হাতি মাথার উপরে হাতির মানে গায়ের উপরে বয়ে গেছে মা সুবহানাল্লাহ না হাতির জন্য মনে মনে করে তোর না মানুষ একটা পাশারও বেশি আমার লাগার কথা না পাশারও লাগে না তোর খালি বইয়া খালি ঠ্যাংটা তোর পেটটার উপর ধরি ফটাস করে একটা শব্দ হয়ে গেল কিন্তু হ্যাঁ না উল্টো অত বড় বিশাল হাতের পিঠে মানুষ বসে আছে সুবহানাল্লাহ কই আমি আপনাদের বুঝে দিয়েছি অবশ্যই তো সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তাআলা বলেন এই স্থানের মধ্যে তোর যদি সেরা না বানাইতাম তাহলে হাতির পিঠে তুই উঠতে না এরপরে আমি বলছি ভাই আমার ড্রাইভার কাগজ সামনে হাত তুলে এখানে ড্রাইভারে কইতেছি আমি টাকা দিয়ে করেছি ভাই কি ব্যাপার কাগজ রাস্তার উপরে দাঁড়াইছি কিছু দিয়ে যান 50 টাকার একটা নোট বার করে দিচ্ছি পরে আমাদের একটু উপরে আমার মাথার উপরে সুর দিয়ে খালি এরকম মস্ত উপরে যে আছে কাগজের আমের লাগে খুশি হয়েছে যান চলে যান গাড়ি করে আসতে ছেড়ে দিয়ে সাইডে গেছে হাতি যেন মনে মনে কর আল্লাহ যদি তোরে সেরা না বানাইতো আল্লাহ যদি তোরে ইনসানিত্ব না দিত সৃষ্টির সেরা যদি তোরে না বানাইতো তাহলে তোর তো একটা পাশার দিলেই কিন্তু আমি পারবো না উপর বলা নিষেধ করেছেন এই জমিনের মধ্যে তুমি হলে সবার বড় খুশি হয়েছে না বাজাচ্ছে যারা যারা খুশি জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের ভালো পায় আল্লাহ তাআলা যাদের মহব্বত করে কত নিদর্শন আপনাকে দেখাবো আপনি দেখেন তো আপনার মাথায় চুল আছে কয়দিন গেলেই আপনার নাপিতের কাছে গিয়ে চুল কাটা লাগে তাহলে এইটা যদি আপনার চুল হয় এটাও কি এটা আপনার চুল না এটাও চুল এটাও চুল এটাও চুল গায়ে যেটা আছে ওটাও চুল কিন্তু মাথা চুল বড় হয় কিন্তু মনের ভুলও ভুরুর পশম বড় হয় না একটু কি অ্যানালাইসিস করে দেখছেন গবেষণা করে দেখছেন যে কেন বড় হয় না কেন বড় হয় না এই কেন উত্তর যদি আপনি খুঁজতে চান তাইলে আমার মাওলারে পেয়ে যাইবেন আপনার চুল এই পর্যন্ত যদি আসতে পারে তাহলে 2 ইঞ্চি নিচে চুল হইতে পারে তাই কথা বলো না কেন এইখানে যদি চুল আগে করতে পারে তাহলে এদিকে চুল আইতে পারে না আল্লাহ তাআলা এই আহসানে তাকওয়িম করে যে সুন্দর রূপে বানাইছে ওই জিনিসটা নষ্ট হবে এইজন্য আমি বলে দিছি খবরদার চুল এই পর্যন্ত ঠিকই আসবি কিন্তু আমার বান্দার কপালে কোনোদিন চুল আসবি না এত সুন্দর করে সুম্মা নুখরিজুকুম তিফলা আল্লাহ এত সুন্দর করে যিনি বানায়া আপনাকে দুনিয়ায় ছাইড়া দিয়েছেন শাহাদাত বলে যাবে জোরে একটা ওনারে ডাক দেন জোরে বলেন আল্লাহ সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনাকা আনির অসংখ্য নিয়ামতের মধ্যে রূহ একটা নিয়ামত যে রূহের কারণে তোমার হাত সচল যে রূহের কারণে তোমার চোখ সচল যে রূহের কারণে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল রূহ যদি না থাকে তাহলে বডির কোনো দাম নাই চোখের কোনো দাম নাই হাতের কোনো দাম নাই মাথার কোনো দাম নাই আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান এত সুন্দর রূহ দুনিয়ার কোন নেতা আপনাকে দিতে পারে নাই পারবে না কে দান করেছেন সবাই জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে আমি একটা কথা পেয়েছি কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকান প্রায় 70 থেকে 80 জন নাম করা বড় বড় ডাক্তার হঠাৎ রোগীর অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেছে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে হাজির হয়েছি অপারেশন থিয়েটারের ভিতরে যাওয়ার পর দেখতেছি রোগী অপারেশন করা শুরু করেছে আমেরিকান ডাক্তারদের মধ্যে যারা বড় বড় ডাক্তার রোগী অপারেশন করা শেষ হঠাৎ করে দেখতেছে রোগীর শরীরের ভিতরে একটা হৃৎপিণ্ড উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে আল্লাহু আকবার
ডাক্তারদের মধ্যে যিনি লিডার, উনি ওনার অ্যাসোসিয়েটেড ডাক দিয়ে বলতেছে, প্লিজ কানের এদিকে দেখো তো কি। স্যার এটা তো একটা হৃৎপিণ্ড। তা আমি তোমার হৃৎপিণ্ডের কথা জিজ্ঞেস করি না, হৃৎপিণ্ড আমি পড়ছি, আমি জানি এটা হৃৎপিণ্ড। কি জানতে চান তাহলে? তাহলে আমি জানতে চাইতেছি এটা যে ওঠে নামে, এটা কে উঠে? এইটা যে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এটাকে কে উঠা? আবার কে নামায়? কোন মেশিন আছে, কোন তেল মোবিল আছে? হয় না স্যার। তাহলে কেমনে উঠে কেমনে নামে? বলার সাথে সাথে তারা সব স্থগিত হয়ে গেছে। স্যার এই প্রশ্ন করে আমরা তো কেউ জানি না স্যার এটা কেমনে উঠে কেমনে নামে। মুসলমান একজন ডাক্তারের ডাক দিয়ে বলতেছে, এদিকে আসেন তো স্যার কি প্রশ্ন করে দেখেন তো। মুসলমান ডাক্তার কয়, কি ব্যাপার স্যার, কি জানতে চান বলেন। এই যে হৃৎপিণ্ডটা উঠতেছে নামতেছে, কে উঠায় কে নামায়, কার ইশারায় চলে, কার ইশারায় চলে, কার ইশারায় চলে? বলার সঙ্গে সঙ্গে মুসলমান ডাক্তার চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দেন আর বলেন, স্যার আমাদের একজন মালিক আছে, যে মালিকের নাম আমার আমরা যে মালিকের দৈনিক 5 বার সিজদা দিই, আমাদের এই মালিকের নাম হলো আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। একটা জীবনের শেষ দেখা করে জোরে একটা চিৎকার মারে জোরে বলেন, আমাদের মালিকের নাম আল্লাহ। ওই মালিক এদের উঠায়, এদের নামায়। ওই মালিক কি বন্ধ করে দেয় না? কয় না, শুরু যে হয়েছে এখন পর্যন্ত বন্ধ হয় না। তাহলে বন্ধ হলে কি হবে? বন্ধ হলে এই দুনিয়ার উপরে থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এ যুবক ভাই, এ চিকচিকানদের যুবক ভাইরা, এ আমার মুরব্বী আব্বা যারা বিনা টাকায়, বিনা দরখাস্তে, বিনা চাহ তুমি আমার নিয়ামতটা দান করছো, আপনার কাছে একটা আছে না নাই? কতক্ষণা কতক্ষণা হাত উঠানো একটা জোরে বলেন, আপনার কাছে একটা আছে না নাই? আপনার ছেলের কাছে আছে না নাই? আপনার মেয়ের কাছে আছে না নাই? কিভাবে আপনি পাইলেন? কি আপনাকে দান করেছে? যদি কোনদিন তুমি তো মালিকের হুকুম মানো না, তুমি তো মালিকের কদমে সেজদা দাও না, যদি মালিক কোনদিন রাগ হইয়া, গুসা হইয়া, বেজার হইয়া, তোমার প্রতি অখুশি হইয়া কোন অবস্থায় যদি সেইটা মালিক দিয়েছে ওইটার উপরে যদি টান মারিয়া ধরে, আল্লাহর কসম আমি মনের জামান লিখে দিয়ে যাবো, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, নির্ধারিত টাইমে আজরাইল তোমার সামনে চলে আসবে। আর আজরাইল যেদিন তোমার থাবা দেবে, দুনিয়ার সব মানুষ একদিকে আর আমার আল্লাহর হুকুম একদিকে, কাটটা হবে আল্লাহ। দুনিয়ার সব মানুষ চাইবে আপনি মরে না পারে, মরা লাগবে না, মরতে চাইবে না। ছেলে কান্দে, মেয়ে কান্দে, বাবা আত্মীয় স্বজন সবাই মিলে কাঁদবে, আল্লাহ হবে না। তার মানে দুনিয়ার সবের দিকে আর আমার আল্লাহ হুকুম একদিকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। এজন্য আমি শুধু সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত, আমানু ইন্নাল্লাযীনা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আপনি আল্লাহর প্রতি কেমনে কুফরি করেন। আল্লাহকে যত না আযামত তুমি দেখো, একটা একটা করে যদি বলি আরো লং টাইম সময় লাগবে। আপনাকে মোটো তো যেতে চাই না, এতটুকু কথা বললাম। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত যিনি বিনা টাকা, বিনা চাহনে, বিনা দরখাস্তে দান করেছেন। আমি কিন্তু ফুরপুরা মুড়ি মাহফিলে গেছি কুমিল্লা, আমি ফুরপুরা হুজুরে, পাঙ্গাসের হুজুরে। যুবক ভাই, আল্লাহ তোমারে